ফ্রিজ ছাড়া কোরবানি মাংস যদি কয়েকদিনের জন্য সংগ্রহ করতে চান কিংবা কোরবানি মাংস দেশের বাইরে আপনজনের কাছে পাঠাতে চান অথবা 2 থেকে 3 দিন কোরবানি মাংস সংগ্রহ করে পান্তা ভাতের সাথে মজা করে খেতে চান তাদের জন্য আজকে আমার এই গরুর মাংস কোয়াব রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ। আজকে তৈরি করে দেখাবো গরু মাংসের কোয়াব কিংবা তেলে ভাজা কোয়াব। চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই গরু মাংসের কোয়াবটা খুবই জনপ্রিয়। এই গরুর মাংসের কোয়াবটা তেলে ভেজে তৈরি করা হয়, তাই রোদে শুকানোর কোনো দরকার নেই। মাংসের এই কোয়াবটা ফ্রিজ ছাড়া প্রায় 3 থেকে 4 দিনের জন্য সংগ্রহ করা যাবে, তাই চাইলে দেশের বাইরে পাঠানো যাবে। কোয়াব তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে হাড় ছাড়া 1 কিলো গরু মাংস নিয়ে নিলাম। মাংসের সাথে অ্যাড করা খুব অল্প পরিমাণে চর্বি থাকে, তাই এখানে আমি কোনো এক্সট্রা সবজি ব্যবহার করলাম না। আর মাংসর পিসগুলো ঠিক এরকম বড় বড় সাইজ করে পিস করে নিতে হবে, কারণ মাংসগুলোকে তেলে ভাজার পর মাংসগুলো একদম ছোট হয়ে আসে, তাই অবশ্যই চেষ্টা করবে মাংসের পিসগুলো বড় করে নেওয়ার জন্য। মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য একটা বাটিতে নিয়ে নিব। দিয়ে দিব আধা চামচ লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ বাটা মশলা। এই বাটা মশলাটা আমি প্রায় 22 পদের মশলা দিয়ে তৈরি করলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া মশলা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সর্বশেষ আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ তেল। এইবার কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে মাংসের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মশলা মাখানো মাংসগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মাংসের গায়ে যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, তাই এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আসলে এই কোয়াব রেসিপিটা কিন্তু খুবই সহজ, আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবে। শুধু মাখিয়ে নেওয়া যত ঝামেলা, কিন্তু আর কোনো ঝামেলা নেই। এইবার মাংসগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার মাংসগুলোকে আমি সরাসরি একটা প্যানে দিয়ে দেব। মাংসের দলা ভাবটা একটু ভেঙে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে নাড়তে হবে। আর এই সময় চুলোর আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে। মাংসগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়ানোর পর এইবার মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ঢাকনাটা উঠানোর পর দেখতেই পাচ্ছ মাংসের পুরোপুরি ব্লকটা কিন্তু চলে আসছে। আর এই সময় মাংসের গায়ে থেকে খুব অল্প পরিমাণে পানি বের হয়ে গেল। আর এই পানির মাধ্যমে মাংসটা কিন্তু কিছু পরিমাণ কষানো হয়ে যাবে। এখন এই পর্যায়ে চুলোর আঁচটা কমিয়ে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দমিয়ে কুক করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আসছে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই অবশ্যই চুলোর আঁচটা কমিয়ে কিন্তু মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হয়। মাংসগুলো পুরোপুরি কিংবা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসার জন্য আমি এখানে 2 বাটি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিগুলো আমি আগে থেকে ফুটিয়ে নিলাম। অবশ্যই গরম পানিটা কিন্তু ব্যবহার করতে হবে, যাতে করে মাংসগুলো সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমি ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার মতন দমিয়ে কুক করে নিলাম। আর 1 ঘন্টার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। পুরোপুরি পানি কিন্তু শুকিয়ে আসছে। ফুটন্ত গরম পানি ব্যবহারের কারণে এবং ধৈর্য ধরে দমিয়ে কুক করে নেওয়ার ফলে মাংসটা কিন্তু একদম নরম হয়ে আসছে। দেখো পুরোপুরি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেল। এখন চুলাটা অফ করে আমি মাংসগুলোকে নামিয়ে নেব। মাংসগুলোকে ঠান্ডা করার পর মাংসের গায়ে যে পরিমাণ তেল এবং মশলা রয়েছে, সেই তেল মশলাগুলোকে আমি আলাদা করে নিলাম। না হলে এই তেল মশলা সহ যদি মাংসগুলোকে একসাথে ভাজা হয়, মাংসের উপরের অংশটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই তেল মশলাগুলোকে আলাদা করে নিতে হবে। মাংসের কোয়াব কিংবা মাংসগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা অন্য ফ্যান বসিয়ে দিলাম। সেই ফ্যানে দিয়ে দিলাম বেশি করে তেল। তেলের পরিমাণটা অবশ্যই বাড়তি দিতে হবে, কারণ যেহেতু মাংসগুলোকে তেলে ভাজা হবে। এই তেলে ভাজার মাধ্যমে মাংসের কোয়াবটা কিন্তু তৈরি করা হয়, তাই অবশ্যই চেষ্টা করবে তেলের পরিমাণ বাড়তি দেওয়ার জন্য।
তেলগুলো ভালোভাবে গরম হওয়ার পর আমি সবগুলো মাংস দিয়ে দিলাম। ফার্স্টে মাংসগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে রাখতে হয়। এরপর মাংসগুলোকে কিন্তু ঘন ঘন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে মাংসের এক পাশ কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই মাংসগুলোকে 2 থেকে 3 মিনিট পর পর নেড়ে দিতে হয়। মাংসগুলো নাড়তে নাড়তে কিছুটা পরিমাণ কালার চলে আসছে। আচ্ছা, তোমরা যারা এই মাংসের কোয়াবটা ধৈর্য ধরে একেবারে তৈরি করতে না চাও, চাইলে তোমরা সকাল বিকাল গরম করে বারবার নেড়েচেড়ে এই কোয়াবটা তৈরি করে নিতে পারো। এরই মধ্যে আমি মাংসগুলোকে কয়েক মিনিট পর পর কিন্তু অনেকবার নেড়েচেড়ে দিলাম। আর আমার মাংসগুলো কিন্তু বাছতে বাছতে সম্পূর্ণ কালারটা কিন্তু চলে আসছে। যখন দেখবে এরকম কালচে কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে নামিয়ে নিতে হবে, না হলে মাংসগুলো একদম পুড়িয়ে তিতো হয়ে যাবে। একটা চাটনির মাধ্যমে আমি তেল ছাড়িয়ে সম্পূর্ণ মাংসগুলোকে নামিয়ে রেস্টে রেখে দেব। এইভাবে আমি তৈরি করে নিলাম গরুর মাংসের কোয়াব কিংবা তেলে ভাজা কোয়াব, সেটা যে নামে ডাকি না কেন। আর এই গরুর মাংসের কোয়াবটা কিন্তু পান্তা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই একবার সবাই ট্রাই করে নেবে। ফ্রিজ ছাড়া এই তেলে ভাজা কোয়াবটা চাইলে তোমরা কয়েকদিন সংগ্রহ করে রাখতে পারো এবং দেশের বাইরে আপনজনের কাছে পাঠাতে পারবে। চাইলে তোমরা আলু দিয়ে এই গরু মাংসের কোয়াবটাও রান্না করতে পারো। আলু দিয়ে গরু মাংসের কোয়াব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সব সময়। আমার আজকের এই গরুর মাংস কোয়াব রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।